আচ্ছা, এখন আমাদের বুলেট আর তক্তা এই টাইপের ম্যাথ স্টার্ট হবে। বুলেট তক্তা অলরেডি আমরা 9-10 করে দিয়েছি এগুলো, ঠিক না? এগুলো আমরা 9-10 করে দিয়েছি। তো এখন 9-10 ম্যাথ দিয়ে স্টার্ট দিই। ধরেন কোশ্চেন লিখলাম, ফিগারের থ্রুতে আমি বলে দিতেছি। ধরেন এই একটা দেয়াল আছে। আচ্ছা, প্রথমে লিখছি তক্তা বা দেয়াল দ্বারা স্টার্ট দিতেছি, ঠিক? উল্টা উল্টা কাম। ও, একটা দেয়াল আছে, এখানে আপনি একটা বুলেট গেছে, বুলেটটা আর কি হিট করছে আর কি, বুলেট মারছে। ধরেন বেগ আছে আদি বেগ, ধরেন আমি ভি আছে। বলছে এটা দেয়ালের ভিতর 3 সেন্টিমিটার যাওয়ার পর, কত? 3 সেন্টিমিটার যাওয়ার পর অর্ধেক বেগ হারায় ফেলে। 3 সেন্টিমিটার যাওয়ার পর অর্ধেক বেগ হারায়। 3 সেন্টিমিটার যাওয়ার পর কতটুকু বেগ হারাইছে ভাই? অর্ধেক। ধরুন আমি এ পয়েন্টটা নিলাম, এখান থেকে স্টার্ট দিয়েছি, আমি ধরুন বি পয়েন্টে গেছি হুইচ ইজ 3 সেন্টিমিটার। এখানে কতটুকু বেগ হারাইছে? আমি অর্ধেক বেগ হারাইছে। কোশ্চেন হলো বুলেটটি আর কতটুকু দূরত্ব অতিক্রম করতে পারবে? বুলেটটি আর কতটুকু দূরত্ব অতিক্রম করতে পারবে? আমার কোশ্চেন। এটা 9-10 ম্যাথ না? এটা তো 9-10 ম্যাথ। এটা করে দেওয়ার উচিত, মানে দরকার আছে, মানে এটা তো হোপফুলি তোমরা পারবে। এটা আমি করাইতেছি না। আমি প্রসেস বললে 9-10 কি করতাম? 9-10 ধরেন, আরে ভাই সাউন্ড হইতেছে না, কিছু করার নেই, মাইক্রোফোন নষ্ট, তো নয়েজ রিডাকশন হবে না আর কি, একটু ম্যানেজ কর। আমি ধরে না বুলেটটি আরও এক্স মিটার দূরত্ব অতিক্রম করবে, তাহলে ফার্স্টে কি এ বি পথের জন্য আমরা কি ফর্মুলা দিয়ে ত্বরণ বের করি, ওই যে ভি স্কোয়ার সমান কি ইউ স্কোয়ার প্লাস কি 2as। এখন বি পয়েন্টে, আমার বি পয়েন্টে বেগ কত? বি পয়েন্টে বেগ, ওটা আমি ভি অন লিখলাম, ঠিক আছে? বি পয়েন্টে কতটুকু বেগ হয়েছে দেখেন, বলছে কি 3 সেন্টিমিটার যাওয়ার পর অর্ধেক বেগ হারায়। তার মানে আগে বেগ ভি আসলে এখানে কতটুকু হারাইছে? v/2। তাহলে বি পয়েন্টে বেগ হলো v/2। তার মানে আমার এই ফর্মুলার শেষ বেগ কি v/2, আদি বেগ কত ভি, আর এস কত? এস হলো আমার 3 সেন্টিমিটার, এটা আপনি এস এক মিটার নিয়ে নেবেন, তাহলে কি 0.03। তাহলে এখান থেকে আমি ত্বরণ পেয়ে যাই, ঠিক তো? এরপর আমরা করি কি বিসি পথের জন্য যে আরও এক্স মিটার যে দূরত্ব যাইব ওইটা আমরা ফাইন্ড আউট করি কি, যে ভি স্কোয়ার সমান কি ইউ স্কোয়ার প্লাস 2as। দেখেন এ তো পেয়ে গেছি, এই এসটাই হলো কি এক্স, আর শেষ বেগ কত? যখন সি পয়েন্টে যে বুলেটটা থাইমা যাব তখন তোর শেষ বেগ গোল্লা, আর আদি বেগ এই পয়েন্টে কত হইব? মানে সেকেন্ড সিনারিওতে বিসির জন্য আদি বেগ কি v/2 না? কারণ কি এবি পথে যেটা শেষ বেগ, বিসি পথে কি সেটা কি আদি বেগ না? বুঝতে পারতেছে তো? আচ্ছা, অনেক শেখ হইতেছে। দেখেন এবি পথে যেটা শেষ বেগ, বিসি পথে কি বি পয়েন্টে যেটা আমি শেষ বেগ পাইছি বিসির জন্য কি ওটা আদি বেগ, তাহলে এইখান থেকে কি এস পাওয়া যাবে। এটা তো আমরা পারি, মানে এটা কথা না, এটা করাইতেছি, মানে এটা আমরা এখন নতুনভাবে করবো, গতিশক্তির কনসেপ্ট দেওয়া করবো। গতিশক্তির কনসেপ্ট দেওয়া কেমনে করুন? আচ্ছা, এগুলো আপনার এই স্ক্রিনশট নিয়ে রাখেন, কারণ এটা আমার ইরেজ করে ফেলবো আমি। হয়েছে তো? স্ক্রিনশট নাও একটু কুইক না, কারণ এটা আমি ইরেজ করে ফেলবো, মানে এই লেখাগুলো। হ্যাঁ, অন্য পেজে নিয়ে যেতেছি না ফিগারটা, এই ফিগারের মধ্যে করবো। ওকে, দেখেন গতির শক্তির থ্রুতে আমরা করতে পারি, মানে বুলেটটা যে দেয়ালের মধ্যে যাইতেছে, এখানে যে একটা কাজ করতেছে না, বুলেটে কি স্মরণ হইতেছে না? তো এটা আসলে কোন শক্তি খরচ করে যাইতেছে? গতির শক্তি খরচ করে যাইতেছে। তো আমরা শক্তি সংরক্ষণশীলতা নীতির কনসেপ্টটা ইউজ করলে ম্যাথ অনেক ইজি হয়ে যাবে। শক্তির সংরক্ষণশীলতা নীতি, আমি একটু ভাঙা দেখাইতেছি।
এরপরে সব এক্সপ্লেন করে দেবো। ধরেন ইনিশিয়ালি একেবারে ফার্স্টে যখন এই পয়েন্ট আছে গতিশক্তি কতটুকু বাই হাফ এম কি বেগ স্কোয়ার ভি বেগ আসছিল। ওকে, এরপর বি পয়েন্টে যখন S1 দূরত্ব যাওয়ার পর S1 দূরত্ব যাওয়ার পর গতিশক্তি বা ফাইনালি যতটুকু গতিশক্তি আমার আছে S1 দূরত্ব যাওয়ার ইকে এফ লিখলাম, ঠিক আছে। এখানে কতটুকু আছে হাফ এম বেগ স্কোয়ার S1 দূরত্ব যাওয়ার পর মানে কি এই যে এটার আমি S1 ধরছি, S1 দূরত্ব যাওয়ার পর মানে বি পয়েন্টে গতিশক্তি কতটুকু আছে হাফ এম ভি, বি কত ভি বাই টু মানে বেগ কত ভি বাই টু, তাহলে আমার কত থাকবে হাফ এম ভি স্কোয়ার বাই 4, ঠিক তো? নাইস। এখন দেখেন গতিশক্তি খরচ হয়েছে কতটুকু, গতিশক্তি খরচ হয়েছে আদি গতিশক্তি মাইনাস কি ফাইনাল গতিশক্তি। আদি গতিশক্তি কত হাফ এম ভি স্কোয়ার, আর ফাইনাল গতিশক্তি মানে বি পয়েন্টের যে গতিশক্তি ওইটা আমি আর কি ফাইনাল ইন্ডিকেট করতেছি, এমনি শেষ পয়েন্টে তো বেগ শূন্য, ওটাতে তো গতিশক্তি বললেই। তাহলে এইটা যদি ক্যালকুলেট করি হাফ এম কমন নেন 4 বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 3 বি স্কোয়ার বাই 4, এতটুকু গতিশক্তি খরচ হয়েছে। আচ্ছা, এতটুকু গতিশক্তি খরচ হয়েছে কত মিটার যাওয়ার জন্য? দেখেন আমার ইনিশিয়ালি হাফ এম ভি স্কোয়ার আছে আর বি পয়েন্টে একটা গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার বাই 4, তো গতিশক্তি খরচ হয়েছে কে থেকে বিতে যাওয়ার জন্য না, মানে এতটুকু গতিশক্তি খরচ হয়েছে যে S1 দূরত্ব বা 3 সেন্টিমিটার যাওয়ার জন্য, ঠিক তো? তাহলে আমার গতিশক্তি আছে কত, বি পয়েন্টে গতিশক্তি আছে কত, এই যে বি পয়েন্টে এতটুকু গতিশক্তি আছে, তাহলে এতটুকু গতিশক্তি কতটুকু পথ যাইতে পারবো এটা বের করে ফেলতে পারবো না, অনেক আরামসে বের করে ফেলতে পারবো না? তাহলে আমি এটা দেখেন ওই ঠিক নিয়ে আমার ম্যাথ পুরাই, ঠিক না? তাহলে আমি লিখতে পারি হাফ এম 3 ভি স্কোয়ার বাই 4 গতিশক্তি খরচ হয়েছে কত মিটার যাওয়ার জন্য 3 সেন্টিমিটার দূরত্বে। তাহলে আমার গতিশক্তি আছে কত, গতিশক্তি আমার কাছে অবশিষ্ট আছে কত, এই যে হাফ এম ভি স্কোয়ার বাই 4, অর্থাৎ হাফ এম ভি স্কোয়ার বাই 4 গতিশক্তি দ্বারা কতটুকু দূরত্ব যাইব, এই যে হাফ এম 3 ভি স্কোয়ার বাই 4 3 ইন্টু হাফ এম ভি স্কোয়ার বাই 4 সেন্টিমিটার, কারণ সেন্টিমিটারে রাখছেন। তাহলে এখানে কাটাকাটি করে দেন, হাফ এম উড়ান, ভি স্কোয়ার উড়ান, তাহলে থাকে কত দেখেন, আমি যে সব কাটাকাটি হাফ এম উড়াই 4 কাটি, ঠিক না? ভি স্কোয়ার কাটি, তাহলে 3/3 সেন্টিমিটার বা 1 সেন্টিমিটার। তাহলে বুলেটটি আরও 1 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করবে, মানে এক্সের ভ্যালু কত 1 সেন্টিমিটার। শেষ। এটা হলো গতিশক্তির থ্রুতে আপনি ম্যাপ করে ফেলতে পারবেন। এক্সের দূরত্ব কত 1 সেন্টিমিটার। তো বুলেটটি মোট 3 + 1 4 সেন্টিমিটার দূরত্ব যাবে। এটা আমি চাই নাই, যদি বলতো কোশ্চেন বুলেটের টোটাল কতটুকু দূরত্ব যাবে, বুলেটের টোটাল কি 3 + 1 which is 4 সেন্টিমিটার দূরত্ব যাব। তাই ঐকিক নিয়মে আমরা করে ফেলতে পারি, ঠিক তো? ভালো কথা। এখন এই ঐকিক নিয়ম ছাড়াও আরেকটু ইজি ফর্মেট আপনাদের করে দিই। এটা হলো 9-10-এর একটা কনসেপ্ট ইউজ করলেই হয়ে যায়। 9-10-এ আপনারা পড়ছেন, কি পড়ছেন বলে আসি ভাই, এই যে কাজ শক্তি উপপাদ্য, এটা হচ্ছে কাজ শক্তি ক্ষমতা চ্যাপ্টারে পড়ার কথা, তোমাদের বইয়ে আছে। কাজ শক্তি উপপাদ্যটা কি? কৃত কাজ হলো গতিশক্তির পরিবর্তনের সমান। কৃত কাজ কি? গতিশক্তির পরিবর্তনের সমান। এটাই আসলে কাজ শক্তি উপপাদ্য। এটাই কি আসলে কাজ শক্তি উপপাদ্য, ঠিক তো? গতিশক্তির পরিবর্তনের সমান কি? কৃত কাজ। আচ্ছা, এটা যদি আপাতত, কারণ আমরা তো আপাতত ডিনামিক্স মানে চ্যাপ্টার 3-তে ফিজিক্সের, আর যদি 9-10 কনসেপ্ট ক্লিয়ার নাও থাকে তাহলে আমি মানে ইন্টারনেশনাল ক্লিয়ার করাই দিব। চ্যাপ্টার 5 আমরা কাজ শক্তি উপপাদ্য পড়বো, আর ওইটা অনেক ম্যাথ করবো। এখান থেকে তোমাদের এমসিকিউ দেওয়া হয়েছিল বোর্ডে 21 বা 20-এর দিকে, আমার ঠিক মনে নেই। তো এটা কথা না, তাহলে আপাতত জাস্ট মনে রাখো কাজ শক্তি উপপাদ্যকে বস্তুর গতিশক্তির পরিবর্তনের সমান। আচ্ছা, আমি হালকা বলে দিই, যেমন ধরেন গতিশক্তির পরিবর্তন কি, দোলন ত্বরণ হয়েছে হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার, মন্দ হইলে কিন্তু আবার নট হইতো,
মন্দন মানে কি বেগ কমে যেতেছে, তখন কি হাফ এম ইউ স্কোয়ার মাইনাস কি হাফ এম বি স্কোয়ার। তাহলে এখানে যদি হাফ এম আপনি কমন নিয়ে ফেলেন তাহলে কি পান, ভি স্কোয়ার মাইনাস কি ইউ স্কোয়ার। তাহলে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ওটা কী রে ভাই, 2as। তাহলে দেখেন উড়ান, টু উড়ান, তাহলে কি এম এ এস থাকে না, আবার এম কি এফ, আর এস তো এস, তার মানে কি ডাব্লিউ ব্যাক পেলাম না। তার মানে কি আমি যে গতিশক্তির পরিবর্তন যে আমি বললাম কৃত কাজের সমান, ওটা তো বোঝা গেছে। আর এটা আমরা ইনশাল্লাহ চ্যাপ্টার 5 আরও ভালো করে বুঝবো। এটা কথা না, আমি যেটা কথা কইতে চাইতেছি ডাব্লিউ সমান কি এফ এস, আর এটা কি ডেল্টা ইকে। ডেল্টা ইকে দ্বারা বুঝাইতেছে গতিশক্তির পরিবর্তন কারণ। তাহলে ডেল্টা ইকে সমান এফ এস লিখতে পারি তো, বা আমি লিখতে পারি ডেল্টা ইকে মানে গতিশক্তির যে পরিবর্তন এটা সমানুপাতিক কি সরণ, মানে সরণের সাথে কি একটা সম্পর্ক আছে। তাহলে এইখান থেকে আমি কি লিখতে পারি, ডেল্টা ইকে বাই এস ওয়ান সমান কি ডেল্টা ইকে বাই এস টু। আচ্ছা এখানে 1 দিয়ে দিই, এখানে 2 দিয়ে দিই। এখন একটু আমার আগের সিনারিওটা আনি। মানে এতটুকু তো ক্লিয়ার, ডেল্টা ইকে বাই এস ওয়ান সমান কি ডেল্টা ইকে বাই এস টু, আমরা কিন্তু এইভাবে লিখতে পারবো। মানে এটা আগের সিনারিওটা আমি একটু এখানে আনি, এটা কেমন আনবো। আচ্ছা রেদার আমি একটা কাজ করতে পারি, এটা একটু ছোটো করে দিই, আর একটু ছোটো করে দিতেছি, এরপর ওই জিনিসটা এখানে লিখি, তাহলে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে, এক ফিগারের মধ্যে সব থাকবে। মানে আমরা এখন কি শিখছি, আমরা এখন শিখছি ডেল্টা ই কে 1 বাই এস ওয়ান সমান কি ডেল্টা ই কে 2 বাই এস টু, ঠিক তো। তাহলে দেখেন ডেল্টা ই কে 1 বাই এস ওয়ান এটার মানে কি, এর মানিটা আগে আমি একটু বলে দিই। এর মানে হইল এস ওয়ান দূরত্ব যাইতে আমার এতটুকু গতিশক্তির পরিবর্তন হয়েছে, এস ওয়ান দূরত্ব যাইতে ডেল্টা ই কে 1 গতিশক্তির পরিবর্তন হয়েছে বা গতিশক্তির খরচ হয়েছে। কারণ যতটুকু খরচ অতটুকু কি পরিবর্তন, গতিশক্তির পরিবর্তন অন্তত কি গতিশক্তির খরচ হয়েছে। তার মানে আমার ডেল্টা ইকে 2 মানে আমার লাস্টে গতিশক্তি কত হইব দেখেন, ফাইনালি বেগ যদি 0 হয়, ফাইনাল বেগ যদি 0 হয় তাহলে ডেল্টা ইকে 2টা বের করে ফেলতে পারবো, মানে এতটুকু গতিশক্তি দ্বারা আমি এস টু দূরত্ব যাইতে পারবো। ভাই কী করতেছেন কিছু বুঝতেছি না, দেখেন আমি একটু লিখি কোয়েশনটা, তাইলে এখন বুঝে যাবেন। মেনলি আমি কী কইতেছি, ধরেন এ থেকে বিতে গতিশক্তির পরিবর্তন, বা যেটা আমি বলছি খরচ হয়েছে, বা এটাই কি গতিশক্তির পরিবর্তন না, এটাই কি গতিশক্তির পরিবর্তন। তাহলে আমি কি বলতে পারি, গতিশক্তির পরিবর্তন কতটুকু হয়েছে, হাফ এম 3 ভি স্কোয়ার বাই 4, এতটুকু গতিশক্তির খরচ হয়েছে, যেটা গতিশক্তির পরিবর্তন কতটুকু দূরত্ব চাইতে, ভাই 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার। ওকে, তাহলে এখন আমার গতিশক্তি আছে কতটুকু, ফাইনালি আমার গতিশক্তি আছে তো এই যে হাফ এম ভি স্কোয়ার বাই 4, হাফ এম ভি স্কোয়ার বাই 4, আমার গতিশক্তি এখন আছে কত, হাফ এম ভি স্কোয়ার বাই 4 না, মানে এই পয়েন্ট, এই বি পয়েন্টে আমার গতিশক্তি আছে কত, হাফ এম ভি স্কোয়ার বাই 4, আর সি পয়েন্টে গতিশক্তি কত 0, তাহলে গতিশক্তির পরিবর্তন কত, হাফ এম ভি স্কোয়ার বাই 4, এটা তো বুঝতে পারতেছি। আমার বি পয়েন্টে যতটুকু আছে কত, হাফ এম ভি স্কোয়ার বাই 4, আর সি পয়েন্টে হইব কত 0, তাহলে এই বি থেকে সি এর মধ্যে গতিশক্তির পরিবর্তন কতটুকু হইব, হাফ এম ভি স্কোয়ার বাই 4, তাহলে ওটাই আর কি। তাহলে আমি লিখবো হাফ এম ভি স্কোয়ার বাই 4, আর এস টু এর ভ্যালু আমি জানি না, তাহলে আমি কি হাফ এম উড়ায় দেন, হাফ এম উড়ায় দেন, তাহলে আপনি এস টুর ভ্যালু ডিরেক্ট আগের মতো ক্যালকুলেট করে কত পাবেন, 1 সেন্টিমিটার। তাহলে আগের মতো ক্যালকুলেট করে কত পাইবেন, 1 সেন্টিমিটার। তো এই ফর্মুলাটা এইভাবে লিখতে পারো, বা আমি সবসময় আমি যখন করি আমি সবসময় বেগ মানে গতিশক্তি মানে কি বেগ স্কোয়ার না, দেখেন ভর তো দুই সাইড থেকে কাইটে চলে যেতেছে প্রত্যেকবার, এই যে হাফ এম কাইটে চলে যায় না, তো আমি সবসময় এইভাবে লিখি ফর্মুলাটা 3 ভি স্কোয়ার বাই 4 বাই 3 ভি স্কোয়ার বাই 4 বাই এস টু, মানে হাফ এমটা আমি অলরেডি বাদ দিয়ে রেখি, তাহলে আমার জন্য একটু দেখতে সুবিধা, এখান থেকে এস টুটা বের করে ফেলি। হোপফুলি বুঝতে পারছেন, রিটার্নে কীভাবে অ্যাপ্লাই করতে পারবো বোর্ডে, কী বলো, মনে করো তুমি বাংলাদেশে আছো বুঝছো, তুমি যদি জিম্বাবুয়েতে থাকতা তাহলে আমি কইতাম অ্যাপ্লাই করো, মানে তুমি এইভাবে ঐকিক নেমে করলে অবশ্যই মার্কস দেওয়া উচিত, কারণ এখানে কোনো শর্টকাট ইউজ হইতেছে না, অবশ্যই মার্কস দেওয়া উচিত।
বাট ওই 90-এর মতো করা সেফ সাইড, কারণ তুমি জানো না তোমার খাতা কেমনে দেখবে। আবার আমি শুনছিলাম যে বোর্ডে নাকি একটা নিয়ম আছে যে তুমি যদি একটা অন্য মেথডে ম্যাথ করো, টিচার যদি ওই মেথডটা না বুঝে বাট তোমার অ্যান্সার থাকে, প্রপার মেথড থাকে, তাহলে নাকি নাম্বার দেয়। বাট আমি শিওর না, হ্যাঁ, এটা তোমাদের কলেজের টিচারের কাছে জিজ্ঞেস করো, তারা যদি বলে এভাবে করতে তাহলে অবশ্যই করবো, আর এইভাবে যদি করতে না বলে তাহলে করো না, 90-এর মতো করো, ঠিক আছে। এটা আমি শিখাই দিতেছি, অ্যাডমিশন রিলেটেড ম্যাথগুলো আমরা অনেক ইজিলি করে ফেলতে পারবো। তা আমি আবারও বলি, এটা আমরা এখানে আমি পরিচয় বলে দিই যে 3 ½ m v²/4, এটা কি গতিশক্তির পরিবর্তন হয়েছে, এটা কি গতিশক্তি খরচ হয়েছে, গতিশক্তি খরচ হয়েছে কতটুকু যাওয়ার জন্য ভাই? 3 সেন্টিমিটার যাওয়ার জন্য। তা গতিশক্তি আছে কত? এটা হলো গতিশক্তি আছে, আর কতটুকু দূরত্বে যাবো? s2 দূরত্ব, শেষ। এই ফর্মেটে আমরা ফর্মুলাটা লিখুন। বোঝা গেছে তো ভাই? হোপফুলি বুঝতে পারছি। তাহলে আমরা আরেকটা ম্যাথ করি। ওকে, এখানে একটা কোশ্চেন লিখি। কোশ্চেন হলো, ধরেন একটা ওয়াল আছে, কইলেন ভাই বুলেট তক্তা, কিন্তু এক্সাম্পল সব ওয়াল দ্বারা হইতেছে নাকি, সেটা একটু ছোটো করে দিই, তাহলে এই পেজের মধ্যে হয়ে যাবে। একটা ওয়াল আছে, আচ্ছা, রিমি আপু কি মেসেজ করলো? রিমি আপু মেসেজ করলো, ভাই আপনার ফিগারগুলো খুবই খারাপ হয়, আপনার ফিগারগুলো দেখতে একটু সুন্দর হয় না, মানে আমি যে ফিগার আঁকি এটা নাকি খুবই খারাপ হয়। ওরে আপা, এটা তো চারুকলা ক্লাস হইতেছে না, তুই বুঝতেছস তো যে এনে কি হইতেছে? কারণ আমি কি মাইপা আঁকুন নি, দেহ অবস্থা। ধরেন আমি একটা বুলেট মারছি ভি থেকে, এটা হলো আমার ওয়াল, হুইচ ইজ 20 সেন্টিমিটার। এটা কি করে, একটা বুলেট যদি 20 সেন্টিমিটার, কুকুরটা চেয়ে উঠছে আমার পাশে, একটা বুলেটটা যদি মারো, হলে আছি তো, হলে এরকম পাশে কুকুর আছে। আচ্ছা, একটা বুলেটে যদি একটা ওয়ালে যদি বুলেট দিয়ে হিট করো, তাহলে এটা কি 20 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করতে পারে। মানে এই ওয়াল আছে যেটা পুরুত্ব 20 সেন্টিমিটার, বুলেট কী করে এটা ভেদ করে বের হতে পারে, ঠিক আছে। মানে যেটা কইতেছি ইনিশিয়াল বেগ কত ভি, আর এখানে যে ফাইনাল বেগটা এটা হলো 0, মানে এটা জাস্ট কোনো মতে ভেদ করতে পারে, এটা আমি বলতে চাইতেছি। এখন কোশ্চেন হলো, আমি যে 20 সেন্টিমিটার দেয়াল না দিয়া এখানে একটা দেয়াল দিলাম, সেম দেয়ালেই এখানে একটা দেয়াল দিলাম, যেটা হলো 7 সেন্টিমিটার, আর সেম বেগে মারছি, তাহলে কত হলো? ফাইনাল বেগ তো এবার বললে হইব না, কারণ ওটা তো 20 সেন্টিমিটার পর্যন্ত বেদ করে যাইতে পারতো। আমার কোশ্চেন ফাইনাল বেগ কত হইব? এই তোমার আদি বেগের বেগ দেওয়া থাকবে, ধরো 20 মিটার পার সেকেন্ড বা সামথিং একটা ভ্যালু দেওয়া থাকবে। তো আমরা এটাও যে গতিশক্তির সরলমনশীলতা নীতির কনসেপ্ট দ্বারা করি কি, ডেল্টা ই কে 1/s1, ডেল্টা ই কে 2/s2, এই ফর্মেট দেখো। এখন দেখেন এইখানে আমার গতিশক্তি কত? 1/2 mv²। আমার এই পয়েন্টে গতিশক্তি 1/2 mv², আর এই পয়েন্টে গতিশক্তি কত? গোল্লা। তাহলে গতিশক্তির পরিবর্তন কত? ডেল্টা ই কে 1, গতিশক্তির পরিবর্তন কত? 1/2 mv²। তো গতিশক্তির পরিবর্তন হচ্ছে কতটুকু দূরত্ব যাওয়ার জন্য ভাই? 20 সেন্টিমিটার দূরত্ব যাওয়ার জন্য। তাহলে লেখেন 1/2 mv² কি 20। আর আমি সবসময় যেটা বলি, এই যে গতিশক্তি কি 1/2 m বেগ², এটা মাথায় রাখবো। গতিশক্তি কি 1/2 m বেগ², এটা বলি। তা আমি কি এটা লিখলাম তোমাদের বোঝার সুবিধার্থে। এখন আমি সবসময় করি কি, মানে এটা তোমরা এক লাইন আর কি মিনিমাইজ করতে, আমি সবসময় 1/2 m উড়াই দিই, আমি v²/20 এভাবে লিখে ফেলি। এরপর ডেল্টা ই কে 2, মানে গতিশক্তির পরিবর্তন সেকেন্ড সিনারিওতে। দেখেন এইখানে গতিশক্তি কত ভাই? এইখানে গতিশক্তি 1/2 m v², এইখানে গতিশক্তি 1/2 m v², আর আমি তো জানি না ভি ফাইনাল কত হইব। তাহলে আমি লিখলাম কি, গতিশক্তির যতটুকু এখানে তো খরচ হইব, এখানে খরচ হবো না, মেনলি এতটুকু খরচ করে ডেল্টা ই কে 1 খরচ করে 20 সেন্টিমিটার গেছে, তাহলে ওই যে ডেল্টা ই কে 2, তো আমি জানি না এটা কী হইব, তাই আমি লিখলাম 1/2 m v নষ্ট², ঠিক তো?
মানে গতি শক্তির পরিবর্তন হয়েছে হাফ এম ভি ভি নষ্ট স্কোয়ার। আমি লিখছি ভিএন, তোমরা ভিএন দ্বারা লেখো। এটা বুঝতেছি তো? মানে এতটুকু গতির শক্তি নষ্ট হয়েছে, এতটুকু 7 সেন্টিমিটার যাওয়ার জন্য। কতটুকু দূরত্ব যাওয়ার জন্য? 7 সেন্টিমিটার। এটা কিন্তু 20 সেন্টিমিটার। আমি তো জানি না ভিএফ কত, ফাইনালি গতি শক্তি কতটা আমি জানি না। তো আমি ধরে নিলাম এতটুকু নষ্ট হয়েছে হাফ এম ভি স্কোয়ার। কতটুকু যাওয়ার জন্য ভাই? 7 সেন্টিমিটার যাওয়ার জন্য। তো এই যে আমি সেম জিনিস আবারও কী করবো, হাফ এমটা মুছে দিব। তাহলে আমার মেইন কাহিনী কি? ভি স্কোয়ার নষ্ট, ওই ভ্যালু তো আমি যাই না, তো ওটা বাইর করবো আর কি। কত আসে? 7/20 ভি স্কোয়ার। এতটুকু নষ্ট হয়েছে, বুঝেন কিন্তু এটা বুঝায় না। মানে এ থেকে ধরেন বিতে গেছি, এ থেকে বিতে আমার নষ্ট হয়েছে কি? ভি স্কোয়ার। তাই ভি নষ্ট বাইর করি। ভি নষ্ট কত? 7। আরে ভি নষ্ট দেওয়া না করে আমি আরও ইজিলি করে দিই, মানে বেগ না করে গতিশক্তি। দেখেন এটা হলো কি, গতিশক্তি নষ্ট হয়েছে, হাফ এম ভি স্কোয়ার নষ্ট আর কি, হাফ এম 7/20 ভি স্কোয়ার। তা আমি বললাম গতিশক্তি আছে, আমি কিন্তু হাফ এম লিখতেছি না, ওটা তোমরা লিখে নিও। হ্যাঁ, গতিশক্তি আছে কত? টোটাল গতিশক্তি কত আসলে ভাই? হাফ এম ভি স্কোয়ার। আর গতিশক্তি নষ্ট হয়েছে কত? মাইনাস হাফ এম 7/20 ভি স্কোয়ার। তো আমি সবসময় করি কি, হাফ এমটা উড়াই দিই, যেটা আমি সবসময় বলি। তো হাফ এমটা আমি লিখি না, মানে আমি এটা এরকম লিখি, ভি স্কোয়ার মাইনাস 7/20 ভি স্কোয়ার। তো এটা নিয়ে কনফিউশন হবে না। তো এটা কত থাকে? এটা হলো 13/20 ভি স্কোয়ার। মানে এতটুকু গতি শক্তি তোমার কাছে আছে, এতটুকু গতি শক্তি আছে তোমার কাছে এখনো। যখন এ থেকে বি অতিক্রম করছো, এ থেকে বি যাওয়ার পরে গতিশক্তি আছে এতটুকু। দেখেন এটা নিয়ে কনফিউশন হয় না, আমি আবার একটু ক্লিয়ার করে দিই, অনেক গেছে ফেলছি এটা নিয়ে। আমার একটা ওয়াল আসলো, ওটা 20 সেন্টিমিটারের। তাহলে আমার দেখেন এই পয়েন্টে গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার, আর লাস্টে ফাইনাল ভেলোসিটি 0। তো ওইখানে গতিশক্তি গোল্লা, তাহলে ডেল্টা ই কেমন কত? হাফ এম ভি স্কোয়ার। তো আমি বলছি এতটুকু গতিশক্তি খরচ হয়েছে কতটুকু দূরত্ব যাওয়ার জন্য? 20 সেন্টিমিটার। এখন বলছে কি এটা হলো 7 সেন্টিমিটার। হ্যাঁ, বি বেগে মারছি, আমি জানি না কতটুকু বেগ বের হইব, মানে ফাইনাল ভেলোসিটি কত এটা আমি জানি না। তো আমি বলছি কি, আচ্ছা ফাইনাল ভেলোসিটি তো জানি না, তাহলে হাফ এম ভি স্কোয়ার, মানে এই যে 7 সেন্টিমিটার যাওয়ার জন্য কতটুকু গতিশক্তি নষ্ট হয়। তো ওই যে হাফ এমটা আমি লিখি না। তাহলে আমি কি, ভি স্কোয়ার নষ্ট মানে এতটুকু গতিশক্তি নষ্ট হয়। তাহলে গতিশক্তি আমার কাছে আছে কতটুকু? গতিশক্তি আছে আমার ফাইনাল গতিশক্তি মাইনাস কতটুকু নষ্ট হয়েছে, তার মানে কত? 13/20 ভি স্কোয়ার। আচ্ছা, গতিশক্তি যদি জানি, বেগ জানা কি কোনো ডিফিকাল্ট? অতএব বেগ, বেগ কত? জাস্ট রুট ওভার দিয়ে দিলেই হয় না? 13/20 ভি স্কোয়ার হুইচ ইজ রুট ওভার 13/20 ভি। মানে আদি বেগের এতটুকু বেগ থাকবে ওই পয়েন্টে। কারণ গতিশক্তির সাথে বেগের সম্পর্ক কি? রুটের না, যেমন ই কে সমান কি? হাফ এম ভি স্কোয়ার না? তা আমি যদি ভি স্কোয়ার বাইর করতে চাই, দেখেন ওই যে আমি সবসময় কাটি কেন, কারণ দেখেন তো ই কে বাই কি, হাফ এম লিখবেন না, তারপর কি ভি সমান কি লিখবা? ই কে বাই হাফ এম। মানে অ্যাডমিশনে তো তুমি একটু শর্টকাটও করবা, তো আমি এই জন্য হাফ এম অলরেডি কাইটা দিই আগে থেকে, কারণ এই 1-2 লাইন স্কিপ করার জন্য। তো এই যে বেগ সমান কি, রুট ওভার 13/20, মানে এতটুকু বেগ পাইবেন আপনি। এই হলো অ্যান্সার। একটু এটা ঠান্ডা মাথায় বোঝেন, তাহলে অনেকগুলো ম্যাথ অনেক ইজিলি করতে পারবেন। কনফিউশন থাকলে আমরা বলো, কনফিউশন থাকলে বলে ফেলেন। নাই তো? সাবাস। তাহলে আরেকটা কোয়েশ্চেন দেখ। এলো ওয়াল, এটা হলো 20 সেন্টিমিটার। এই আমি যদি ভি বেগে মারি, তাহলে আমার এই যে শেষ বেগটা 0 আসে। মানে বলছে কি, একটা বুলেটটা যদি আমি নির্দিষ্ট একটা বেগে মারি, তাহলে 20 সেন্টিমিটার পুরুত্বের একটা দেয়াল কোনো মতে ভেদ করতে পারে। বুঝতে পারছি? বাংলা এরকম থাকবে। এরপর বলছে কি, এই যে আমাদের তক্তা আয়সা পড়ছে ভাইয়া, অনেকক্ষণ ধরে তক্তা তক্তা কইতাছি, বাট তক্তাই আইতাছে না। হ্যাঁ, টাইটেলে দিয়েছি বুলেট তক্তা। এটা হলো আমাদের প্ল্যাঙ্ক বা তক্তা। 2টা তক্তা রাখছি 5 সেন্টিমিটার পুরুত্বের। হ্যাঁ, এইটাও সেম 5 সেন্টিমিটার। তো আমি যদি ওই সেম ভি বেগে মারি, তাহলে কি আমার ফাইনাল ভেলোসিটি কত? গোল্লা। এই দুটো কাহিনী বলছে। বলছে কি 20 সেন্টিমিটার পুরুত্বের একটা দেয়ালে কোনো একটা বুলেট কোনো মতো ভেদ করতে পারে। আবার বলছে কি 5 সেন্টিমিটার পুরুত্বের 2টা তক্তা যদি পাশাপাশি থাকে, তাহলে কি 2টা তক্তা কোনো মতো ভেদ করতে পারে। এখন কোশ্চেন হয়েছে ওই সেম বেগে মারুম, বাট আমি করছি কি, একটা তক্তা রাখছি প্লাস ওই দেয়ালটা রাখছি।
এইটা কত 5 সেন্টিমিটার, আর দেয়াল কত 20 সেন্টিমিটার। দেয়াল তো সম্পূর্ণ ভেদ করতে পারবে না, এটা তো বুঝতে পারতেছি, কারণ আগে একটা তক্তা আছে। কোশ্চেন হলো দেয়ালের মধ্যে কতটুকু দূরত্ব অতিক্রম করবে, দেয়ালের মধ্যে কতটুকু দূরত্ব অতিক্রম করবে। তা আমরা এটা করতে পারবো, হ্যাঁ আমি করাই দিতেছি। ফার্স্টে কি, যেহেতু আমার ফার্স্টে যায় কি আছে তক্তা, আমি তক্তা লোক একটু বাইর করি প্ল্যাঙ্কের জন্য। প্ল্যাঙ্ক, দেখেন তক্তার কাহিনীটা কি, এখানে গতিশক্তি আসলে কত, হাফ এম ভি স্কোয়ার, আর এখানে কত বললাম, তাহলে গতিশক্তির পরিবর্তন কত, 0, ঠিক তো। আর এইখানে গতিশক্তি কত, হাফ এম ভি স্কোয়ার। বাট এই যে 5 সেন্টিমিটার তক্তা যাওয়ার পর গতিশক্তি কত থাকবো এটা কিন্তু আমরা জানি না, গতিশক্তি কত থাকবো জানি না। তাহলে ওই যে সেম ফরম্যাটটি আমরা একটু লিখবো, ডেল্টা ই কে 1/s1 ডেল্টা ই কে 2/s2। তাহলে গতিশক্তি খরচ হয়েছে কতটুকু, হাফ এম ভি স্কোয়ার, আমি ডিরেক্ট লিখলাম ভি স্কোয়ার। কতটুকু দূরত্ব যাওয়ার জন্য, দেখেন 10 সেন্টিমিটার, কিন্তু তক্তার টোটাল ডিস্টেন্স কত, 10 সেন্টিমিটার, মানে ভি স্কোয়ার হাফ এম ভি স্কোয়ার গতিশক্তি খরচ হয়েছে 10 সেন্টিমিটার দূরত্ব যাওয়ার জন্য। আর আমি চাই না গতিশক্তি কতটুকু খরচ হইব, তা আমি লিখছি ভি স্কোয়ার কি সেম নষ্ট, মানে এতটুকু গতিশক্তি নষ্ট হবে কত সেন্টিমিটার যাওয়ার জন্য, বা এই যে 5 সেন্টিমিটার, তা আমি 5 লিখলাম, ঠিক আছে। তো 5 সেন্টিমিটার যাওয়ার জন্য এতটুকু গতিশক্তি নষ্ট হবো, তাহলে ভি স্কোয়ার নষ্ট, ভি স্কোয়ার নষ্ট কত, হাফ ভি স্কোয়ার, ঠিক তো। তাহলে গতিশক্তি এতটুকু নষ্ট হয়েছে, তাহলে গতিশক্তি আছে কত, ভি স্কোয়ার মাইনাস কি হাফ ভি স্কোয়ার, কত ভি স্কোয়ার বাই 2। আমার কাছে এতটুকু গতিশক্তি আছে একটা প্লাঙ্ক অতিক্রম করার পরে, এখন ওয়ালের জন্য সেম ফর্মুলা। দেন ওয়াল কি, ভি স্কোয়ার গতিশক্তি দ্বারা কতটুকু দূরত্ব যায়, মানে যে এখানে কি হাফ এম ভি স্কোয়ার না, আর এখানে কত বলো না, তাহলে ভি স্কোয়ার গতিশক্তি দ্বারা 20 সেন্টিমিটার দূরত্ব যায়। তাহলে ওর কাছে আছে কত, ওর কাছে তো আছে ভি স্কোয়ার বাই 2, এতটুকু দ্বারা কতটুকু দূরত্ব যাবে ওটা আমরা জানি না, তো আমরা বাইর করি ভি স্কোয়ার বাই 2 S2 সমান কত পাই, 10 সেন্টিমিটার। আর এটা যদি 90-এর মতো করতে চাই তাও হবে, ওটাও হইব, ওটাভাবে তোমরা করে দেবে, ওইভাবে আমি করাই প্রথমে বলছি, ওইভাবে করলে হবে। ওটার জন্য প্লাঙ্কের ত্বরণ বাইর করতে হবে, প্লাঙ্কে কী ত্বরণে যাব, অ্যান্ড কি ওয়ালের জন্য ওয়ালের ত্বরণটা বাইর করতে হবে, এরপর আর কি করতে পারবো। তাইলে দেয়ালের ভিতর আর 10 সেন্টিমিটার দূরত্ব যাবে, হলো। বাট এটা এরকম একটা ম্যাথ আসলো যেটা তোমার কোনো মানে এরকম একটা প্রবলেম দিচ্ছে যেটা হলো তোমার কোনো ক্যালকুলেশন করা রাখবে না, তুমি যদি ফিজিক্সের কনসেপ্টটা বুঝো তাইলে অ্যান্সার দিতে পারতা। কীরকম আমি বলি একটু খেয়াল করো, আমরা তো গতিশক্তি সংরক্ষণশীলতার নীতি নিয়ে কাহিনী করতেছি। আমি বলছি কি একটা ওয়াল যেটা 20 সেন্টিমিটার ওইটা দিয়ে কি কোনো মতে ভেদ করতে পারে, আর যদি দুইটা তক্তা থাকে তাহলে কোনো মতে ভেদ করতে পারে, ফাইন। মানে এখন আমি বললাম কি দেয়ালের সামনে একটা তক্তা রাখছি, তাহলে কতটুকু দূরত্ব যাইতে পারবো। এখন একটু খেয়াল করেন তো, আমার যদি একটা বুলেট দুইটা তক্তা কোনো মতে ভেদ করতে পারে, দুইটা তক্তা পাশাপাশি রাখলে কোনো মতে ভেদ করতে পারে, মানে ফাইনাল ভেলোসিটি কত আসবো 0 যদি ভেদ করার পর। তাহলে বলেন তো যে একটা তক্তা যদি ভেদ করে তাহলে গতিশক্তিকে অর্ধেক কমে যাবে না, গতিশক্তিকে অর্ধেক কমে যাবে না, হাফ ইকে হয়ে যাবে না। দুইটা তক্তা ভেদ করতে যদি টোটাল গতিশক্তি লাগে তাহলে একটা তক্তা ভেদ করতে কতটুকু গতিশক্তি কমে যাবে, বা অর্ধেক গতিশক্তি কমে যাবে, এতটুকু তো বুঝতেছি, ফাইন। এখন দেখেন টোটাল গতিশক্তি দিয়ে যদি আমি 20 সেন্টিমিটার যাইতে পারি, টোটাল গতিশক্তি দিয়ে যদি 20 সেন্টিমিটার যাইতে পারি, তাহলে অর্ধেক গতিশক্তি দ্বারা অর্ধেক দূরত্বে যাবো, তাহলে কত হইব দূরত্ব, 10 সেন্টিমিটার। দেখেন 10 সেন্টিমিটারে বাইর করছি। আর এই কোশ্চেনটাই আপনাদের ওয়েট 11-এ মোস্ট প্রবলি আইছিল, কোশ্চেন ব্যাংক দিয়ে কত সালে আইছে, সেম কোশ্চেন। হ্যাঁ, তো এই কোশ্চেনটা যদি করা লাগতো কিছু বলা লাগতো না, আমি যা এখন কইছি বাংলা, এটা তুমি বাংলা করে ডিরেক্ট 10 সেন্টিমিটার লিখতাম, 10-এ 10 পাইতাম, কোনো কাহিনী না। এইচডাব্লিউ দেখি বলছে কি একটা তক্তা আছে, এই যে এখন আপনাদের সব তক্তা শুরু করুন, ঠিক আছে। একটা বুলেট যদি মারি, আমার ইনিশিয়াল ভেলোসিটি ভি, আমার ফাইনাল ভেলোসিটি হলো v/20। ফাইনাল ভেলোসিটি কত হয় তক্তা ভেদ করার পর v/20 হয়। কোশ্চেন হলো বুলেটটি থামাইতে কতগুলো তক্তা পাশাপাশি রাখতে হবে, বুলেটটি থামাতে কতগুলো তক্তা পাশাপাশি রাখতে হবে, এটা হলো আপনার কোশ্চেন।
হ্যাঁ, আরেকটা স্টার দেবে, একটা হলো 1 নম্বর আর একটা 2 নম্বর। এই 20 সেন্টিমিটার, এটা 1 ভিলোসিটিতে গেছে, আর এখানে আপনার 5 সেন্টিমিটার 5 সেন্টিমিটার, সেম আগের সিনারিওটা। এটা হলো তক্তা, সেম বুঝতে পারতেছে তো যে কোনো মতে বের করতে পারে। হ্যাঁ, কারণ আমি করছি কি, এবারে কোশ্চেনটা দিই। এখানে প্লাঙ্ক রাখছি 3 সেন্টিমিটারে, এখানে ওয়াল রাখছি, এটা পি তারা প্লাঙ্ক ওয়াল রাখলাম 4 সেন্টিমিটার পুরুত্বে। এরপর আবার প্লাঙ্ক রাখছি 2 সেন্টিমিটারে, তারপর আবার ওয়াল রাখছি 5 সেন্টিমিটার, সেম স্ট্রাকচার। হ্যাঁ, কোশ্চেন করলাম যদি বের হয়, মানে এই সবগুলো স্ট্রাকচার থেকে বের হয়, কত বেগে বের হবে, কত বেগে বের হবে, মানে বুলেট বের হবে, আর তো অন্য কিছু বের হবে না। আর 2 নম্বর কোশ্চেন, যদি বুলেটটি বের না হয় তাহলে কোথায় আটকায় থাকবে, কোথায় আটকাবে, এত বাংলা লেখা একটু বুঝানো, কোথায় আটকাবে। এই ম্যাথটা করবা যেন যেমন দেখেছি, 2টা ইজি কোশ্চেন, না পারার কোনো কাহিনী নেই। দেখো সুন্দর একটা প্যাটার্ন পাইতেছ।